এবার ইয়াসিনের পোস্টের পাল্টা জবাব দিল রাকিব হোসেন, যেখানে সেও একটা স্ট্যাটাস দিয়েছে। লিখেছে, এতদিন চুপ থেকেছি, এতদিন মুখ বুজে সব সহ্য করেছি, এখন আর সহ্য করব না, সব কিছুর পাল্টা জবাব দেব। আমাদের কাছেও প্রমাণ আছে, আমাদের নামে যে মিথ্যাগুলো ছড়ানো হচ্ছে সব কিছুরই প্রমাণসহ সবার সামনে ফাঁস করব। তোরা কি প্রমাণ দিবি? আমাদের কাছে যেসব প্রমাণ আছে তা দেখলে তোদের মুখে থুতু দেবে। আমি কিন্তু আর বসে নেই, আইনি ব্যবস্থা নিয়েছি তোর বিরুদ্ধে। পন্তরাকে নিয়ে গতকাল ইয়াসিন একটা স্ট্যাটাস দিয়েছিল, সাথে আবার মিথিলাও তার ননদকে নিয়ে, মানে ইয়াসিনের বোনকে নিয়ে। আর সেটা দেখে রাকিব অনেকটাই রেগে গিয়েছে। এখন ইয়াসিনের বিরুদ্ধে আর মিথিলার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছে। অন্তরাকে নিয়েও বাজে কথা বলেছে, আর সেজন্য আর চুপ থাকতে পারে নাই রাকিব হোসেন, সেজন্য তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিয়েছে। আসলে ইয়াসিনের মা রাকিবের বোন হয়, আর তাদের সাথে মিশেছে দেখে ইয়াসিন মিথিলা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে, আর সেটাই সহ্য করতে পারছে না। সেজন্য ইয়াসিন মিথিলা সবসময় রাকিব অন্তরাকে দোষারোপ করে থাকে। আর গতকাল তো বলেই ফেলেছে রাকিব অন্তরা নাকি তার মাকে কালো জাদু করেছে, তাবিজ করে তাদের কাছে আটকে রেখেছে, ছেলের সাথে দেখা পর্যন্ত করতে দেয় না। তা না হলে বিদেশ থেকে এসে তাদের কাছে কেনই বা গেল? তাদের নাকি সব টাকা পয়সা সব কিছুই দেয়। রাকিব অন্তরা যে এত এত ইনকাম করে, তাহলে তাদের টাকা কোথায় যায়? সব সময় বলে বেরিয়েছে রাকিব অন্তরা নাকি তার মার টাকা সব কিছু খেয়ে ফেলেছে, শুধুমাত্র তাবিজ করে রেখেছে বলেই নাকি ইয়াসিনের সাথে আর মিথিলার সাথে দেখা করে নাই। ইয়াসিনের বোন নাকি তাদের বিয়ের প্রোগ্রামে এসেছিল, আর তারও প্রমাণ দিয়েছে মিথিলা। মিথিলা জানায়, আমি বাবি হয়ে তাদের জন্য কত কী না করেছি, আমার জন্য তারা কিছুই করতে পারে না। এখন আমার নামেই দুর্নাম ছড়াচ্ছে। আমি আর ইয়াসিন খুবই স্ট্রাগল করে এই জায়গাতে এসেছি, আমাদের কেউ কখনো আলাদা করতে পারবে না। আর আমার শাশুড়ি যদি আমাদের সাথে দেখা না করতে চায় তাতে কোনো সমস্যা নেই। তো এই বিষয়ে কোনো মতামত থাকলে সেটা কিন্তু জানাবেন অবশ্যই।